হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা তোমাদের এক বিশেষ সাজেশন নিয়ে এসেছি। কি সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, উপপাদ্যের প্রয়োগ। এই উপপাদ্যের প্রয়োগ নিয়ে কিন্তু অনেক ঝামেলা থাকে, কেননা কোনটা আসবে না আসবে বোঝা বড় দায়। তোমাদের দুটো মাত্র চ্যাপ্টার আছে, এই দুটো মাত্র চ্যাপ্টার থেকে শুধুমাত্র আমি বেশ কয়েকটা বলে দেব, ওর মধ্যে তুমি একটা কমন পেয়ে যাবে, 100% কমন ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই দুটো চ্যাপ্টার থেকে কোন বিশেষ গুলো আসতে চলেছে তোমাদের পরীক্ষায়, আর থাকছে 3 নাম্বার। ওই 3 নাম্বার তোমার পকেটে যদি নিতে হয় তাহলে একটু মেহনত করে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তাহলে চলো শুরু করছি। সেই খাজানায় কি পড়ে আছে দেখিনি। দেখো, প্রয়োগ নাম্বার 5, কোনো কথা নাই, ভালোভাবে করে শিখে যাবে, ছোট্ট একটা অঙ্ক। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার 126। প্রয়োগ নাম্বার 7, ঠিক আছে, শিখে যাবে। 2 বার 4 বার করলে এগুলা প্রয়োগগুলো একদম তোমাদের হাতে চলে আসবে। কি 128, পৃষ্ঠা নাম্বার 8, 128 ওই একই পৃষ্ঠাতে পাবে। আর প্রয়োগ নাম্বার 9, এটা প্রয়োগ 8 ছিল, এটা প্রয়োগ 9, কত 129। তো ভালো করে কিন্তু এই প্রয়োগগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই বলবে তোমার পরীক্ষায় এর মধ্যে কোনগুলো এসছে। তাহলে দেখো, আরো কিছু বাকি রয়েছে, এখনই কিন্তু শেষ করবে না। ঠিক আছে, ছোট্ট একটি ভিডিও, কিন্তু এই ভিডিও তোমার হয়তো পরীক্ষার 3 নাম্বার কমন পেলে দিতে পারে। তাহলে দেখো, কি প্রয়োগ নাম্বার 3, চ্যাপ্টার চ্যাপ্টার কিন্তু বলে দিয়েছি। দেখো, আগের চ্যাপ্টার ছিল কি, ভেদ, ভেদক ও মধ্যবিন্দুর সংক্রান্ত উপপাদ্য। আগের চ্যাপ্টার ছিল, অধ্যায় নাম্বার ছিল তোমাদের 9, 9-এর 1 2 3 4টা দিয়েছি। ঠিক আছে, এইবার অধ্যায় নাম্বার 12, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এইখান থেকে কিন্তু তোমরা এই যে এখানেও 4টা দিয়েছি, মোট 8টা উপপাদ্য তোমাকে প্রয়োগগুলো করে যেতে হবে। কি, এই প্রয়োগ নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 181। ঠিক আছে, প্রয়োগ নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 188। প্রয়োগ নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 189। সেম প্রয়োগ নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 189। তো দেখো, এই যে 8টা আমরা দিলাম, এই 8টার থেকে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই পরীক্ষায় একটা কমন পেতে চলেছো। গাদা গাদা বলবো না, অনেক দেওয়া আছে প্রয়োগ তোমাদের, কিন্তু তোমাকে এই 8টা ভালো করে যদি একটু শিখে যাও, ছোট ছোট আছে। ঠিক আছে, যে স্যার এটাই তো মনে থাকে না। হ্যাঁ ভাই, প্র্যাকটিস, যদি তুমি প্র্যাকটিস ভালো করে করো তাহলে দেখবে এগুলো প্রয়োগ তোমার কাছে একদম জলের মতো সোজা। আর যারা যারা তোমরা আমার উপপাদ্যের সাজেশন এখনো দেখোনি, সে গিয়ে উপপাদ্যের সাজেশন একটু দেখে নাও। সেখানে অবশ্যই অবশ্যই এই যে দুটো চ্যাপ্টার থেকে একদম খুব কম আমি 4টা উপপাদ্য বলেছি, তার মধ্যে একটা উপপাদ্য তোমার গ্যারান্টি ওখানে থাকছে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শেষ করার আগে যদি সমস্তটাই দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। আর যদি আমার এই মেহনত তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমার জন্য অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। অল দ্য বেস্ট।